প্রিয় দেশবাসী, দেখেন আমি কাজ কাম রেখে আমার সহকারীর সাথে চলে আসলাম সেই সিরাজগঞ্জ। তিনারা বলল যে সিরাজগঞ্জ খুব ভালো খেলা হয়, চলো ফুটবল খেলা দেখতে হবে। তো জীবনের লাইফে দেখলাম যে আসলে এটা দরকারি, কোনোদিন তো কোথায় যেতে পারলাম না, চলো দেখি। আইসা দেখি সুন্দর পরিবেশ, প্রাণটা জুড়া গেল। এই পরিবেশ দেখে প্রাণ জুড়া গেল। ভাবলাম, নিজে নিজে ভাবলাম যে যাক, হয়তো খেলা ড্র হলে প্লান্টি শুট দেখতে মজা পাওয়া যাবে। কিন্তু আমার চিন্তাধারা সম্পূর্ণই ভুল। আসলে শহরের মানুষ কতটুকুন খারাপ আর কতটুকুন ভালো, আমার ভিডিও সম্পূর্ণ দেখলে কিন্তু আপনারা জিনিসটা বুঝতে পারবেন। আসলে মনে করছিলাম যে আমাদের গ্রামগঞ্জেই হয়তো ছেলে পেলে দুষ্টু, এই অনুভব করছিলাম, কিন্তু না, সম্পূর্ণই আমার জানাটা ভুল। আসলে আসলে দুর্ভাগ্য এই, দেখেন এখন কিন্তু শান্ত পরিবেশ, যা ভাষাই বলা যাবে না, এত সুন্দর শান্ত পরিবেশ। এই শান্ত পরিবেশ কিভাবে উচ্ছৃঙ্খলা সৃষ্টি হয় আপনারা একটু দেখুন। এগুলো আসলে ভাগ্যের ইতিহাস, যে আসলে বাংলাদেশে কি কাণ্ডগুলো ঘটতেছে একটু দেখারও বিষয় আছে। এত শখ করে আসলাম সেই শহরে ফুটবল খেলা দেখার জন্য। আমি এই কাণ্ড দেখে আমার শখ ধূলিসাৎ হয়ে গেল। আসলে আমি তখন নিজে নিজে চিন্তা করলাম যে আসলে কোন দেশে বাস করি আমরা। এমনই এক দেশে বাস করি যা ভাষাই বলা যাবে না। কি কাণ্ড, আপনারা ভিডিও সম্পূর্ণ দেখবেন। আমার ভিডিওর ভিতর অনেক কাণ্ড আছে, আপনারা নিজ চোখে দেখলি তবে গিয়ে অনুভব করতে পারবেন। দেখেন এখন আমাদের মাঠে প্লেয়ার কুচকাচ করতেছে, আমরা শান্তশিষ্টভাবে বসে আছি, মনটা খুব আনন্দিত গর্বিত লাগতেছে। এত সময় আমি চিন্তা করছিলাম যে আসলে খেলা দেখার জায়গায় আমরা আছি, যেহেতু চতুর্দিকে স্টেডিয়াম সুন্দর করে এরিয়া করছে, গ্যালারি করছে রড দিয়া, যাই হোক খুব ভালো লাগলো। কিন্তু এই শান্ত পরিবেশ দেখেন এখন কি হয়, দেখেন এখন কি হয়, দেখেন কিভাবে টপকে ওপার যেতেছে, একটু জীবনের টক্কা করতেছে না। তাহলে গ্রামগঞ্জের পোলাপান আমি মনে করি এদের সে সভ্য আছে। দেখেন এক মুহূর্তের মধ্যে দেখেন এই যে গ্যালারি মেলারি ভাঙিয়ে চুরিয়া কিভাবে ভিতরে যেতেছে। তাহলে কোথায় বাস করি আমরা? দুঃখজনক, দুঃখ লাগে। এই দেশে কোনো আইন, কোনো প্রশাসন কিছুই করতে পারতেছে না। দেখেন এই যে বড় বড় নেতা নেতৃত্ব দিতেছে টেবিল থেকে, তারা ভাষণ দিতেছে, এই ভাষণ খালি দিয়ে যেতেছে, কিন্তু এত উচ্ছৃঙ্খলা হচ্ছে, কিছুই প্রতিবাদের কিছুই করতেছে না। তাই আমি দেশবাসীকে বলবো, আমরা সবাই একতা হয়ে দেশটাকে রক্ষা করি। খেলাধুলা যেখানেই হোক আমরা সম্পূর্ণ ভালো করার চেষ্টা করব। দেখেন এই যে প্রশাসনও কিন্তু ওরা চুপ মেরে আছে। আসলে দর্শক জনগণ তো